মেহেক কৃপানের বিয়ের সিঁদুরদানের আগে গীতা সঞ্জয়কে হাজির করলো বিয়ের মণ্ডপে। সঞ্জয়কে দেখে নিজে মেহেকের বিয়ে ভাঙলো অগ্নিমিত মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। শুরুতে দেখতে পাবো গীতা তো জানতে পেরে গেছে যে ঝর্ণায় হচ্ছে ধীমান সানের আগেকার পক্ষের মেয়ে, তাই ঝর্ণাকে তুলে এনেছে বস্তিতে। এদিকে তো কিরণকান্তি ব্যানার্জি এবং ধীমান প্ল্যান করতে থাকে কিভাবে গীতাকে শেষ করা যায়। কিরণকান্তি ব্যানার্জি গীতা জানিয়ে দিয়েছে ধীমান সেনকে যে করে হোক আজকে রাতেই শেষ করতে হবে আমাদের পথরেখাটাকে। আর ধীমান সেন তো বলে দিয়েছে ভজন মিত্তিকে, তাই তো ভজন মিত্তি একটা গুন্ডাকে দিয়ে কয়েকটা সরযুগ বোমের ভেতরেই একটা বড় বোমকে রেখে দিয়েছে, যেটাতে আগুন দিলেই বোমটা ফেটে যাবে। সেই গুন্ডাটা সমস্তটা দেখছে আর খবর দিচ্ছে ভজন মিত্তিকে। এদিকে তো মেহেক আর পদ্ম মিলে বলে চলো গীতা বৌদি আমরা বোম বাজি ফোটাবো। তারপরে কিন্তু গীতা সন্দেহ করে যে সেই সরযুগবাতি বোমগুলোর মধ্যে একটা বোম অন্যরকম রয়েছে। গীতা তো সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় যে ওটা হচ্ছে একটা মারণঘাতী ফাঁদ, আর সেই বোমটার মধ্যে আছে আমাকে মারার প্ল্যান করেছে। এই বোমটার বিষয়ে নিশ্চয়ই কোনো একটা বড় বিস্ফোরণ আছে। তারপরেই তো গীতা সমস্ত কিছু বুঝতে পেরে যায় আর বলে মেহেক পদ্ম তো এখান থেকে সরে যায়, এই বোমটার মধ্যে আছে খারাপ কিছু, যেটাতে ওই বস্তিতে আগুন লাগতে পারে। তারপরে তো গীতা ফোন করে ধীমান সেনকে, আর ধীমান সেনকে ফোন করে বলে কি ভাবছেন ধীমান সেন, আপনি আমাকে এত সহজে এত তাড়াতাড়ি শেষ করে দিতে পারবেন? আপনি কি ভাবছেন যে ওই বোমের মাঝে আপনি একটা বড় বোম রেখে আমাকে ব্লাস্ট করে শেষ করে ফেলবেন? ভাবছেন তো আপনি যদি বুনো ওল হন না কিন্তু বাঘা তেঁতুল। তারপরে তো ভজন মিত্তি এবং ধীমান সেন সহ চমকে যায়। আর গীতা বলে যে আমাকে ফাঁসানোটা এত সহজ নয়, আমি সমস্তটা কিছু জানি। তারপরেই তো ধীমান সেন বলে এই গীতা এলএলবি সমস্ত তথ্য প্রমাণ আমার হাতে তুলে দাও, আর নাছাড়া কিন্তু আমি তোমাকে শেষ করে ফেলবো। তখন গীতা বলে তথ্য প্রমাণ তুলে দেওয়া তো পরের কথা, আপনি আগে আপনার মেয়েকে বাঁচান, আপনার মরণ ফাঁদ এখন আমার হাতে, আপনার মেয়ে। এই কথা শুনে ধীমান সেন তো অবাক হয়ে যায়, বলে তুমি ঝর্ণাকে তুলে নিয়ে গেছো ওখানে? তখন গীতা বলে হ্যাঁ আমি ঝর্ণাকে তুলে নিয়ে এসেছি। ওদিকে তো অগ্নিমিত মুখার্জি প্ল্যান করে কৃপানকে দিয়ে মেহেককে তুলে আনা করে বস্তিতে, আর বস্তিতে এনে পদে সমস্ত কিছু বিয়ে ঠিকঠাক করে দেয় মেহেক আর কৃপানের। এদিকে তো গীতা বড় মুখে জানতে পারে যে সঞ্জয় চৌধুরী এখনো মারা যায়নি, তাই সঞ্জয় চৌধুরীকে খুঁজতে বেরিয়ে যায় গীতা। এদিকে তো বড়বাবু বলে যে সঞ্জয় চৌধুরী যেহেতু মারা যায়নি সেহেতু সঞ্জয় চৌধুরী নিশ্চয়ই কিরণকান্তি ব্যানার্জির কোনো একটা গোপন স্থানে আছে। সেজন্য গীতা প্ল্যান করে কিরণকান্তি ব্যানার্জির সমস্ত বাড়িগুলো ও যত বাড়ি আছে সমস্ত বাড়িগুলোর সার্চ করে, এবং একটা পুরনো বাড়ি থেকে কিন্তু সঞ্জয় চৌধুরীকে বাঁধা অবস্থায় পাওয়া যায়। তারপরে সঞ্জয় চৌধুরীকে উদ্ধার করে সমস্ত ঘটনা খুলে বলে গীতা, আর সঞ্জয় চৌধুরী বলে আমি তোমার পাশে আছি গীতা এলএলবি, সেজন্য তুমি আমাকে নিয়ে চলো। তারপরে এদিকে তো বিয়ের সমস্ত কিছু আয়োজন শুরু হয়ে যায়। এদিকে তো কৃপান আর মেহেকের বিয়ের অনুষ্ঠান জমজমভাবে চলছে, আর অগ্নিমিত মুখার্জি মন দুঃখ করে রয়েছে, কারণ জানে যে আমার মেয়ে একটা খারাপ ছেলের হাতে পড়ে যাচ্ছে। এদিকে মেহেক কোনোভাবে বিয়ের পিড়িতে বুঝতে চাইছে না। তারপরেই কিন্তু যখনই সিঁদুরদান হতে যাবে তখনই গীতা চলে আসে সঞ্জয়কে দেখে অবাক হয়ে যায় অগ্নিমিত মুখার্জি, বলে সঞ্জয় তুমি এখনো বেঁচে আছে? তাহলে সঞ্জয় মারা গেছে বলে, সঞ্জয়কে আমি খুন করেছি বলে আমাকে থ্রেট করছে কিরণকান্তি ব্যানার্জি আর ধীমান সেন, আমি তো তাহলে আর মানছি না। তাহলে গীতা তুমি সঞ্জয়কে কোথায় পেলে? গীতা তো সমস্ত ঘটনা খুলে বলে অগ্নিমিত মুখার্জিকে। তারপরে অগ্নিমিত মুখার্জি নিজে গিয়ে কষিয়ে থাপ্পড় মারে একটা কৃপানকে, আর বলে আমার মেয়ের আমি এত বড় সর্বনাশ হতে দেব না, সমস্ত কিছু যখন আমি জেনে গেছি। তারপরে কৃপানকে কষিয়ে থাপ্পড় মেরে বড়বাবুর হাতে তুলে দেয়। ঘটনা জানতে পেরে ধীমান সেনকে ফোন করে অগ্নিমিত মুখার্জি আর বলে যে আপনার সাথে দেখা হবে কোর্টে। তাহলে বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএলবি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।